আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো আশা করি সবাই ভালো আছেন। তো এখন কথা নিবা কয়েনের বিষয়ে যে আমি আপডেট দিলাম, গ্রুপে বলছি সবাই নিবা কয়েনের কাজ করেন। তো এখন দেখতেছি অনেকেই নিবা কয়েন সম্পর্কে জানেন না, কাজ বুঝেন না, অনেকেই নতুন মেম্বার আছেন। আর পুরাতন যারা আছেন তারা আবার নিবা কয়েনের বা মানে অনেকের অনেক রকম সমস্যা আছে। তো টোটাল কথা হলো এখন নতুন এবং পুরাতন সবার জন্য A to Z কমপ্লিট একটা ভিডিও আমি বানাইতেছি, যেখানে আনলিমিটেড ইনস্টাগ্রামও দেখাবো এবং নিভা কয়েন আনলিমিটেড দেখাবো। একদম সেল দেওয়া থেকে শুরু করে মানে কয়েন ট্রান্সফার থেকে শুরু করে একদম A to Z সব কিছু দেখাবো। সেটা কিভাবে কি এখন A to Z শুরু করতেছি। প্রথম হলো অ্যাকাউন্ট ক্রিয়েট করা, তারপরে নিভা কয়েনে কানেক্ট করা। তো আমার পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে সবাই একটু দেখবেন, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, এটা অনুরোধ রইল সবার কাছে। তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর মন মতো একটা কমেন্ট করবেন। আচ্ছা যাই হোক, তো এটা বিষয় না। তো বিষয়টা হইতেছে এখন যে কিভাবে আপনারা কাজ করবেন, কোথা থেকে নাম্বার নেবেন, কোথায় কি পাইবেন। তো এখন টোটালি আমি দেখাই দিই কিভাবে কি কাজ করতে হইব। তো কাজ করার জন্য আগে আপনাদের নাম্বার লাগবে। তো নাম্বারের জন্য যে বটগুলো আমি দিয়ে দিই। তো এখন যদি আমি বটের দেখি মানে ওদের গ্রুপ দেখি, তো ওদের গ্রুপ থেকে আপনারা রেঞ্জ নেবেন, এগুলো আমি আগেও দেখাই দিছি। যেই ফেসবুক যেই কান্ট্রিতে বেশি ওটিপি আসবে এর একটা নাম্বার কপি করে বটে নিয়ে আপনি পেস্ট করলে এটা রেঞ্জ হিসাবে কাজ করবে। তো এখন দেখতেছি ফেসবুকের বেশি কিন্তু ওটিপি আসতেছে না, ফেসবুকের ওটিপি খুব কম। তো যেহেতু ফেসবুকই হলো ইনস্টাগ্রাম, তো আমরা ইনস্টাগ্রাম কাজ করব। তো এখন মানে ট্রাফিক বেশি একটা হাই না। তো আমি এখন দেখাবো একটা প্যানেল দেওয়া নাম্বার নেওয়া, তবে বট দেওয়া নাম্বার নেওয়া প্যানেল দেওয়া নাম্বার নেওয়া সেম কথা, সেম জিনিস, সেম কাজ। তো আমি ওটা এখন একটা প্যানেল দিয়ে দেখাইতেছি, যেহেতু বটের মধ্যে এখন ট্রাফিক বেশি একটা ভালো দেখতেছি না। তো এখানে আমি প্যানেলে ঢুকতেছি একটা নাম্বার নেওয়ার জন্য। তো প্যানেলটা দেখতেই পাচ্ছেন এমকে নেটওয়ার্ক। তো এখন এখান থেকে আমি লাইভ কনসোলে ক্লিক করলাম। লাইভ কনসোলে এসে দেখবো আমি ফেসবুকের কোন কান্ট্রি থেকে ওটিপি বেশি আসে। তো এখানে দেখতেছি এই যে 237 ক্যামেরুন, এটা দিয়ে বেশি ওটিপি আসে। আমি একটা কপি করে নিলাম। এখন এই গেট নাম্বারে ক্লিক করলাম। গেট নাম্বারে এসে আমি এখান থেকে এটা আগেরটা ডিলিট করে দিয়ে নতুনটা পেস্ট করে দিলাম। তারপর গেট নাম্বারে ক্লিক করলাম। তো গেট নাম্বারে ক্লিক করলে আমার এই যে সরি এখানে আগেরগুলো দেখাইতেছে। এখানে আমি একটু ওয়েট করি, আমি একটা রিফ্রেশ করছি, তাহলে আমার আগেরটা চলে যায়, নতুনটা আসবে। তো এখানে দুইটা নাম্বার দেখাইতেছে, মাত্র তো আমি একটা নাম্বার নিলাম। আচ্ছা যাই হোক, তো আমি এই যে উপরের নাম্বারটা কপি করে নিলাম, যেটা মাত্র আমি ক্রিয়েট করছি। তো এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমার নিভা কয়েনের কাজ চলতেছে। তো এখন আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, কোত্থেকে কি করব। তো বিষয়টা সম্পূর্ণ আমি ইনস্টাগ্রাম মেইন অ্যাপস নিতেছি। মেইন অ্যাপস থেকে কাজ করা দেখাবো আপনাদের। এটা নিভা কয়েন না, শুধুমাত্র নিভা কয়েন এবং কুকিজের কাজ সেম ভাবে করবেন। তো আমি কেমনি কি করবেন আমি দেখাই দিতেছি। তো প্রথমে আমি ইনস্টাগ্রাম মেইন অ্যাপসে আসলাম। মেইন অ্যাপসে এসে এখান থেকে আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। ক্রিয়েট অ্যাকাউন্ট, তারপরে এখান থেকে আমি প্যানেল থেকে যে নাম্বারটা কপি করে আনছি এটা পেস্ট করলাম। পেস্ট করার পরে এখান থেকে আপনারা নিচের অপশনটা সিলেক্ট করবেন, কনফার্ম উইথ কোড। উপরেরটা দিলে কল যাইব, তো কল তো প্যানেল রিসিভ করবে না। তো এখান থেকে আমরা নট নাও দিলাম, যে আমি নেক্সটে দিছি না কোডে দিছি, আমি কোডে দিই না, নেক্সটে লাগছিল মনে হয় সম্ভবত। তো আমি কোডে ক্লিক করলাম। তো এখানে দেখতে পারতেছেন সেন্ড ভিয়া SMS কনফার্ম। আচ্ছা যাই হোক, যাই লাগছে ওইটা বিষয় না। বিষয়টা হলো এখন আমাদের ওয়েটিং করার পারা, ওয়েট করতে হইব, কারণ ওটিপি আসবে। অনেক সময় সাথে সাথে দিয়ে দেয়, অনেক সময় একটু লেট হয়। তো কাজ করতে গেলে ওগুলো মিলিয়ে তেলেই চলতে হইব আর কি। যাই হোক, সমস্যা নাই। তো কথা হইতেছে সবাই একটু ওয়েট করি, এটাই তো। আচ্ছা যাই হোক, বিষয় না। এখানে দুইটা নাম্বার কানেক্ট করে আমার ওটিপি আসবে সম্ভবত উপরেরটা দিয়ে, যে ওটিপি এসে পড়ছে। তো এখন আমরা ইনস্টাগ্রাম মেইন অ্যাপসে আসলাম, পেস্ট। তারপর এখান থেকে ওকে সবকিছু দুইবার কাজ করে ক্লিক। আমি মানো এমন করো কে, আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিতেছি। আপনারা আপনাদের মতো একটা পাসওয়ার্ড দিবেন। আমি কিন্তু এই কাজটা শুধুমাত্র নিবার জন্য দেখাইতেছি না, যারা ইনস্টাগ্রাম কুকিজ করতেছেন তারা ওই সেম নিয়মে কাজ করতে পারবেন। আর এখন দেখলাম এখান থেকে আপনাদের ইনস্টাগ্রাম মেইন অ্যাপস থেকে অ্যাড অ্যাকাউন্টও করা যাইতেছে, মানে পাসওয়ার্ড লাগে না। পাসওয়ার্ড আপনি মেইন অ্যাকাউন্টে যেটা দিতেছেন ওইটাই সমস্ত অ্যাকাউন্টের পাসওয়ার্ড। তো এখান থেকে মেইন আপনারা অ্যাড অ্যাকাউন্টও করতে পারবেন। যাদের ইনস্টাগ্রাম লাইট দিয়ে মেইন অ্যাড অ্যাকাউন্ট হয় না, তারা ইনস্টাগ্রাম মেইন অ্যাপস দিয়ে অ্যাড অ্যাকাউন্ট করতে পারবেন। এটা কুকিজের কোন জন্য আর নিভা কয়েনের জন্য, দুইটার জন্য সেম। তো দেখতে পারতেছেন আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে। তো এখন আমরা এটা নিভা কয়েনে কানেক্ট করব।
তো নিবা কয়েনে কানেক্ট করার জন্য কি করব, আমরা একটা ক্লোনার নিছি, ম্যাট্রিক্স ক্লোন। তার আগে বলি অবশ্যই আপনার কাছে কিন্তু এরকম নিবা অ্যাপসটা থাকতে হইব। তো এখানে আপনি একটা মেইন অ্যাকাউন্ট, আপনার পার্সোনাল একটা অ্যাকাউন্ট লগ ইন রাখতে পারেন, কারণ এই সমস্ত অ্যাকাউন্টের কয়েন এখানে ট্রান্সফার করে রাখার জন্য। আর যদি আপনি মনে করেন না এমনি চালাইবেন না, আপনি সবগুলো মানে ওই অ্যাকাউন্টের মধ্যে চালাবেন, তো চালান, সমস্যা নেই। তো আমি যদি ম্যাট্রিক্স ক্লোনে ক্লিক করি তো অ্যাডভারেজ আসছে না, তো একটা স্কিপ করে আমি আসতেছি। অ্যাড দেখা শেষ হয়েছে। তো এখন এখান থেকে আপনারা কি করবেন, এই ম্যাট্রিক্স ক্লোন আমি ব্যবহার করতেছি, আপনার কাছে যেটা ভালো লাগে আপনি ওটা ব্যবহার করবেন। এখান থেকে প্লাস অপশন একটা ক্লিক করবেন, তারপর এখান থেকে অ্যাপসটা ক্লোন করবেন, নিবা কয়েন ক্লোন করবেন। আপনারা চাইলে একটা অ্যাপসের মধ্যেও কাজ করতে পারেন, চাইলে আমার মতো ক্লোন করেও কাজ করতে পারেন। তবে আমি মনে করি ক্লোন করে বেশি করা যায়, কারণ আপনি ক্লোন করে 5টার মধ্যে 5টা অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন, 5 25টা অ্যাকাউন্ট একসাথে অ্যাড রাখতে পারবেন। কিন্তু কথা ওইটা না, কথা হলো আমার নিবা কয়েন অ্যাপস কিন্তু অ্যাপসেরই খুঁজে পেতেছি না, এটা কোথায় গায়েব হয়ে গেল। এই যে নিবা ফলোয়ার, আচ্ছা অ্যাপটা তো পাওয়া গেছে। তো এখন কথা হলো যে এখন এটা লগ ইন করতে হবে। আমরা অ্যাকাউন্ট একটা করে আছি, তাই না? ওইটাই কিন্তু শেষ না, আমরা অ্যাকাউন্টও করবো। সেক্ষেত্রে আমি আরেকটা জিনিস দেখাই দিই। তো সেটা কাজ করতে গিয়ে দেখি, যদি সমস্যা হয় তারপরে দেখাইতেছি। এখানে লগ ইন দিতে গেলে ওটিপি চাইতে পারে, নাম্বারে কিন্তু আর ওটিপি যাইব না, প্যানেলের নাম্বারে বট হলে যায়, বাট প্যানেলে যায় না। তো সেক্ষেত্রে আপনারা ওই অ্যাকাউন্টের মধ্যে একটা টেম্প মেইল অ্যাড করে নেবেন। কেমনি করবেন ওটা আমি দরকারে দেখাই দিতেছি। আগে আমার ওটিপিটা যদি চাই তো ভালো হইব, আপনাদের দেখানো সুবিধা হইব। চা নেই ওটিপি, সরাসরি লগ ইন হয়ে গেছে, এরকমই হয় বেশিরভাগ সময়, এখন সরাসরি লগ ইন হয়ে যায়। তো যদি ওটিপি চায় তো আপনারা এইলো নিবা কয়েনে আমি অ্যাকাউন্টে কানেক্ট করছি। এখন আপনার করণীয় কি, যারা নতুন তারা দেখবেন এখানে এই রোবট অপশন একটা ক্লিক করবেন, এখান থেকে চেঞ্জ প্রোফাইল একটা ক্লিক করবেন। তো চেঞ্জ প্রোফাইলে একটু ওয়েট করবেন, আপনার প্রোফাইলটা চেঞ্জ হইব, একটা প্রোফাইল আপলোড হইব। হ্যাঁ, তারপর আপনি এখান থেকে আবার এখানে রোবটে ক্লিক করবেন। এবার বলবো আপনার একটা পোস্ট করতে, তো আবার একটা ক্লিক করেন, পোস্ট হইবে একটা। তো পোস্ট হয়ে গেছে। এখন সেম আবার এই রোবট অপশনে ক্লিক করেন। রোবট অপশনে ক্লিক করার পর আপনি উপরের এই অপশনটা অফ করে দিবেন, এটা অন রাখার দরকার নাই। তারপর আপনি এটা যেমনি আছে এমনি এগুলো বন্ধ থাকুক, আপনি জাস্ট এটারে অন করে দেন। এটা অন করে দেওয়া, নিচে স্টার্ট লেখা আছে, স্টার্ট, এখন আপনি স্টার্ট করে দেন। এই যে দেখেন দৌড়ানো শুরু করছে, এই যে দৌড়াইতেছে, এই একটা দৌড় দেওয়া মানে সাইড কয়েন হয়ে যাবো, এই যে সাইড কয়েন হয়ে গেছে, দৌড়াইতেছে। তো এমনি করে এখন আমি দেখাইতেছি আপনি আরও কীভাবে কাজ করবেন। এখন আমরা যদি ইনস্টাগ্রাম মেইন অ্যাপসে আবার ঢুকি, তো আমাদের ওই অ্যাকাউন্টটা দেখাইতে যেতেছে। তো এখন এইখান থেকে আমরা জাস্ট প্রোফাইল একটা ক্লিক করব, এখান থেকে আমরা ইউজার নেমে ক্লিক করবো, ইউজার নেমটা এই যে উপরে অ্যাড অ্যাকাউন্ট করবো। এখন এখান থেকে নিচে এই যে অ্যাড অ্যাকাউন্ট, তারপরে এই যে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, ইউজার নেম যেটা দিছে এটাই সিলেক্ট করে নিতেছি, কপি, নেক্সট। তারপর আমরা এখান থেকে এই যে ইয়েস কন্টিনিউ, আই অ্যাগ্রি, আশা করি আমাদের অ্যাকাউন্টে হয়ে যাব। তো এখন এইটা কিন্তু কুকিজের ক্ষেত্রে হইতেছে। তবে আপনারা আগে একটা যেটা প্রথম অ্যাকাউন্ট করছেন ওইখানে সেটিংসে ঢুকে একটা টেম্প মেইল অ্যাড করে নিন, তাতে আপনাদের ওটিপি চাইলে ওটিপি দিতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমার অ্যাকাউন্ট হয়ে গেছে। তো আমি নিবা অ্যাপসে আবার আসলাম, আইসিয়া জাস্ট এইখান থেকে আপনারা ব্যাগ একটা ক্লিক করেন। এটা ক্লিক করার পর এখান থেকে আমরা আরও একটা অ্যাকাউন্ট অ্যাড করার জন্য প্রোফাইল একটা ক্লিক করব। প্রোফাইল একটা ক্লিক করার পর আপনারা এখান থেকে এই যে অ্যাড অ্যাকাউন্টে একটা ক্লিক করবেন। এখন মাত্র যে অ্যাকাউন্টে লগ ইন ক্রিয়েট করলাম এটা এখানে লগ ইন করুন, কিন্তু অ্যাকাউন্টে আমি কোনো পাসওয়ার্ড দিইনি। পাসওয়ার্ড কোথায় পাবো? পাসওয়ার্ড হলো আপনি প্রথম যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিলেন ওইটার ভিতরে যেই পাসওয়ার্ড দিছিলেন এটার ভিতরেও সেম পাসওয়ার্ড। তো আমি আপনাদের দিয়ে দেখাইতেছি, দেখেন আমি আগে যে পাসওয়ার্ডটা ব্যবহার করছিলাম সেম পাসওয়ার্ডটাই এখানে দিলাম, ABS10 লগ ইন। মানে আমার ওই প্রথম যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন ওইটার মধ্যে যেই পাসওয়ার্ড থাকবে
সেম পাসওয়ার্ড দিয়ে আপনি যত অ্যাড অ্যাকাউন্ট করবেন সবগুলো আইডির একই পাসওয়ার্ড থাকবে। তো এখান থেকে দেখতে পারতেছেন আমার এই অ্যাকাউন্টটাও সাকসেসফুল। তো এখন আমি এই যে চেঞ্জ প্রোফাইলে ক্লিক করলাম, ওদিকে দেখেন 50 কয়েন কিন্তু কালেক্ট হয়ে গেছে, উপরে দেখা যাইতেছে। তো এটা কিন্তু চলতেছে। আমি আবার এখানে আপলোড পোস্ট করলাম, 54 কয়েন উপরে হয়ে যেতেছে। তো এইভাবে করে প্রত্যেকটা অ্যাপসের মধ্যে আপনারা 5টা করে অ্যাকাউন্ট কানেক্ট রাখবেন, তারপরে 5টা গ্রহণ করলে 5 5 25টা। এখন এটা কিন্তু আগেরটা কিন্তু চালুই আছে, জাস্ট এটা অন করে দেন। এটা অন করে দিলে আপনার এটাও দৌড়ানো শুরু করছে, দেখেন এটাও কিন্তু দৌড়াইতেছে, এখন এটাও দৌড়াইতেছে। তো এখন যদি আমরা ইনস্টাগ্রাম মেইন অ্যাপসে আবার যাই, এইভাবে করে আপনি প্রত্যেকটা অ্যাড অ্যাকাউন্ট করেন। বেশি অ্যাড অ্যাকাউন্ট করতে আমি মানা করি, কারণ যত বেশি অ্যাড অ্যাকাউন্ট করবেন তত নষ্ট হবে চালু। তো তারপর আমি দেখাই, ধরেন প্রত্যেকটা আইডি দিয়ে আপনি 3টা করে অ্যাড অ্যাকাউন্ট করেন, বেশি করার দরকার নেই। আর যারা কুকিজের কাজ করবেন তারা যতক্ষণ হইতে থাকবে ততক্ষণই করতে থাকবেন। এখানে কিন্তু অবশ্যই আপনার এটা দিয়ে করবেন, ইয়েস কন্টিনিউ, তাহলে আপনার অ্যাড অ্যাকাউন্ট আগের অ্যাকাউন্টের সাথে অ্যাড হয়ে যাব। তো এখানে আমি এগ্রি বাটনে ক্লিক করুন। প্রত্যেকটা দিয়ে আপনি 3টা করে অ্যাকাউন্ট করেন, তারপর নেভাতে কানেক্ট করে দেন। আর কুকিজের কাজও সেম। আর যদি আপনি চান যে এটা দিয়ে কুকিজের কাজ করবেন, তো সেক্ষেত্রে আপনি কি করবেন আমি দেখাইতেছি। তো প্রথমে আমি এখানে আবার একটু ব্যাগে গেলাম, প্রোফাইলে ক্লিক করলাম, নিচে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলাম, মানে এই অ্যাকাউন্টটা এখন কানেক্ট করব। তো এখান থেকে পাসওয়ার্ড আমি দিয়ে দিতেছি, ওই প্রথম যেটা দিছিলাম ওইটাই। আপনারা দেখছেন আমি কিন্তু কোনো নতুন পাসওয়ার্ড ব্যবহার করার কোনো অপশন আমার দেয় না। ইনস্টাগ্রাম মেইন অ্যাপসে কোনো নতুন পাসওয়ার্ড বসানোর অপশন দেয় না। তো সেক্ষেত্রে সমস্যা নেই, পাসওয়ার্ড আমাদের আগেরটাই থাকবে। তো এইভাবে আপনার ইনস্টাগ্রাম কুকিজের কাজও করতে পারবেন আর নিভা কয়েনের কাজও করতে পারবেন। তো এখন এগুলো দিয়ে কুকিজের কাজ করবেন, আপনারা একটা দিয়ে দুটোটা কাজ করতে পারবেন। সেটা কিভাবে বুক করবেন আমি বলতেছি। তো ধরেন আপনি এখানে 3টা অ্যাকাউন্ট কানেক্ট করছেন, নিভাতে কানেক্ট করছেন। আমি এই 3টা অ্যাকাউন্টের এখন কুকিজও বের করে আপনাদের দেখাইতেছি। আমি আগেই বলি আপনারা অবশ্যই একটা মেইল অ্যাড করে নেবেন। তো সেটা কিভাবে, আমি এই 3টা অ্যাকাউন্ট এখানে চালু করে দিয়ে একবার এটা ব্যাকগ্রাউন্ডে রেখে আমি দেখাইতেছি। তো এটা এখানে আছে। এখন এই কথা হলো, এই যে আমি এখানে ঢুকতেছি ইনস্টাগ্রাম অ্যাপসে। তো এখানে আমি একটু এটা বের হয়ে নতুন করে ঢুকি, তাহলে স্কিপ দিতে হইব না। আপনি প্রথম ইনস্টাগ্রাম ক্রিয়েট করছেন কোনটা, আমি এটা আগেরটা যাই, একদম প্রথম আমি এটা ক্রিয়েট করছিলাম, তাই না? তো এইটা প্রথম ক্রিয়েট করছেন, নিভাতে কানেক্ট করার আগেই আপনারা সেটিংসে ঢুকবেন। সেটিংসে ঢুকে এখান থেকে অ্যাকাউন্ট সেন্টার, তারপরে এখান থেকে এটা আসলে ক্লোজ করে দিবেন। পার্সোনাল ডিটেলস থেকে এখানে আসা কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করে তারপরে এই যে নিচে অ্যাড নিউ কন্ট্যাক্ট, তো এখান থেকে অ্যাড ইমেলে ক্লিক করবেন। তারপর আপনারা যে কোনো একটা টেম্প মেল এখানে ব্যবহার করবেন। তো এখানে আমার 3টা অ্যাকাউন্ট অলরেডি করছি দিকে 3টা দেখাইতেছে, বাট আমি 3টা অ্যাকাউন্টই সিলেক্ট করি আর একটা অ্যাকাউন্ট মেইল আপনাদের অ্যাড করে দেখাই। এটা কিন্তু জাস্ট প্রথম যে অ্যাকাউন্টটা করবেন ওইটার জন্য বলতেছি, তারপর আপনারা অ্যাড অ্যাকাউন্ট করবেন। তো এখান থেকে আমি মেইল ব্যবহার করতেছি মেইলর। তো আমি যেহেতু প্রথমে আপনাদের মেইল অ্যাড করে দেখাইনি, ওইটা এখন দেখাইতেছি। আপনারা প্রথমে অ্যাকাউন্টের নাম্বার দিয়ে ক্রিয়েট করবেন, নিভা কয়েনে কানেক্ট করার আগেই এই মেইলটা অ্যাড করে নেবেন। আচ্ছা, আমার অ্যাডভারেজ দেখাবো, আমি অ্যাডভারেজটা দেখে তারপর আসতেছি। দেখা শেষ হয়েছে, তো আমি এখানে মেলটা নিতেছি, জাস্ট মেইলের উপর একটা কপি করে আমি এখান থেকে এখানে আসতেছি। আমি আবারও বলি, এটা কিন্তু আপনারা প্রথম অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিভাতে কানেক্ট করার আগেই এই মেলটা অ্যাড করে নেবেন, তারপরে আপনারা নিভাতে কানেক্ট করবেন। তোমাদের মেইল একটা ওটিপি আছে, এতে করে আপনাদের যত ওটিপি চাইবো বা যদি চাইয়াও বসে, তো সেই ওটিপিগুলো আপনার এই মেইলের মধ্যে চলে আসবে, আপনার নাম্বারের পিছনে আর দৌড়াইতে হইব না। তো আমি আশা করি সবাই বুঝতে পারছেন। তো আমি এই যে মেলটা অ্যাড করলাম, এখন আমার 3টা অ্যাকাউন্টের মধ্যে এই মেলটা চলে গেছে। তো এখন আমি বলি কুকিজের কাজ আর নিভার কাজ দুটো একসাথেই আপনারা কিভাবে করবেন, মানে দুই দিক থেকেই ইনকাম পাইবেন। এই দুই দিক থেকে আপনারা ইনকাম করতে পারবেন, সেটা কিভাবে করবেন? তো ধরেন আমি তো 3টা অ্যাকাউন্ট করছি, তাই না? 3টা অ্যাকাউন্টের ইউজার নেম আমার কাছে আছে, পাসওয়ার্ডও আছে। তো এখন কুকিজের লিঙ্ক অফ আছে, জাস্ট সাবমিট দিয়ে আমি দেখাইতে পারতেছি না, কুকিজের লিঙ্ক অফ। আমি আবারও বলি, কুকিজের লিঙ্ক এই টাইমে অফ আছে রাত 12টা 41 বাজে, কুকিজের লিঙ্ক আজকে অফ হয়েছে রাত 10টা বাজে। তো
তো ইনস্টাগ্রাম বাটনে একটা ক্লিক করবেন। এটা আমি কুকিজের কাজ এখন দেখাইতেছি, যারা কুকিজের কাজও করতেছেন, নিভাতেও কাজ করবেন, কুকিজেও কাজ করবেন, মানে 2 জায়গা থেকে ইনকাম করবেন। তো তাদের জন্য আপনি প্রথম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, মেইল অ্যাড করে নিভাতে কানেক্ট করবেন। নিভাতে কানেক্ট করার পরে এখানে আসবেন। তো এখানে যদি আমি ইউজার নেমগুলো দেই, তো আমি প্রথমে অ্যাকাউন্ট করছিলাম 1টা 2টা 3টা। আচ্ছা, আমাদের মনে হয় অ্যাকাউন্ট এই যে এইটা হইলে প্রথম অ্যাকাউন্ট। তো আমি 3টা অ্যাকাউন্টে কুকিজ বের করব আপনাদের দেখানোর জন্য। এটা আমার কোনো কাজে লাগবে না, জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি 3টা অ্যাকাউন্টে কুকিজ বের করে সাবমিট দিয়ে দেখাবো। বাট এখন সাবমিট হইব না। এই যে এরকম আছে না, আপনার কিচ্ছু করা লাগবে না, জাস্ট কপি কুকিজ করে আপনি আমার গ্রুপে যাবেন। আপনি আগে আমার কথা বুঝবেন। প্রথম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তারপরে নিভাতে কানেক্ট করবেন, তারপরে এটার কুকিজ বের করে এখানে সাবমিট দিবেন। আমি আশা করি A to Z সবাই বুঝাইতে পারছি। এখন আপনি এখানে যে ইউজার নেমটা আমি দিয়ে বের করলাম, ইউজার নেম, তো আর হইলে এই যে পাসওয়ার্ড এইভাবে দিবেন এবং লাস্টের বক্সে মাত্র যে কুকিজটা কপি করলেন, কুকিজটা কোথায় পাইবেন? এই যে আমি মানে আমার যে অ্যাপটা আছে, এই যে অ্যাপটা আছে এখানে আপনি অ্যাকাউন্টে লগ ইন করবেন। প্রথমে এখান থেকে লগ ইন করবেন, তারপরে এই যে একটা বাটন আছে কপি কুকিজ, এখানে ক্লিক করলে এই যে কুকিজটা কপি হয়ে গেছে। এই কুকিজটাই আপনি 3 নাম্বার বক্সে দেবেন, কনভার্ট পুশে ক্লিক করবেন। দেখতে পারতেছেন সাইটটা এখন বন্ধ আছে, সার্ভার ইজ আনঅ্যাভেলেবল, সার্ভার বন্ধ আছে। তো এই দেখালাম আপনাদের একটা। এখন তারপর ধরেন আপনার এটা সাবমিট হয়ে গেছে, আপনি এটা ক্লিয়ার ডাটা মেরে দিবেন। ক্লিয়ার ডাটা বাটন ক্লিক করে আবার এটার মধ্যে ঢুকেন। আপনি আবার আর একটা অ্যাকাউন্ট লগ ইন করে কুকিজ বের করেন। এইভাবে করে আপনার কিন্তু নিভাতে কয়েন কালেক্ট হইতেছে। আমার কিন্তু নিভা রানিং, দেখতে পারতেছেন নিভা কিন্তু ওই জায়গায় রানিং চলতেছে, নিভা কয়েন রানিং আছে। নিভা কয়েনে দিয়া আপনি আবার কুকিজ বের করে কুকিজও সাবমিট দিবেন। এটা করবেন কখন? যখন আপনার কুকিজের লিঙ্ক ওপেন থাকবে, তখন আপনি এইখানেও দিতে পারেন, ওইখানেও দিতে পারেন, 2 জায়গায় দিতে পারেন। তো ওইটা আমি বলি না 2 জায়গায় দেওয়ার জন্য, 2 জায়গায় দিলে রিপোর্টটা হয়তো অত ভালো নাও আসতে পারে। যখন কুকিজের লিঙ্ক ওপেন থাকবে তখন সবাই উড়াদুরা আমি যেই নিয়মে কাজ দেখাইছি, মানে ইনস্টাগ্রাম অ্যাপসে আসবেন, তখন দরকার হয় আপনাদের নিভা করার দরকার নাই, তখন শুধুমাত্র ইনস্টাগ্রাম কুকিজ করবেন। প্রোফাইলে একটা ক্লিক করবেন, ইউজার নেমে একটা ক্লিক করবেন, ইনস্টাগ্রাম অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। তারপরে এখান থেকে আপনারা এটা কিন্তু ইনস্টাগ্রাম মেইন অ্যাপস দিয়ে দেখাইতেছি, যাদের লাইট অ্যাপসে অ্যাড অ্যাকাউন্ট হয় না তারা এইখান থেকে করবেন, 100% কাজ হইতেছে। তো আনলিমিটেড কাজ করতে পারবেন, একটা নাম্বার দিয়ে বহুত অ্যাকাউন্ট করা দিতেছে, দিনে 10টা নাম্বারের ওটিপি নিলে আপনার বহুত কাজ হইতেছে। তো যারা বলেন কুকিজের কাজ করতে পারেন না, কুকিজ দিয়ে বর্তমান সময় যদি ইনকাম না করতে পারেন ঈদের আগে, তো আপনি কোনো কিছু দিয়ে ইনকাম করতে পারবেন না। এখন আমি যে মাত্র অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম, এই যে এই মাত্র যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম, আমি এটার আপনাদের কুকিজ বের করে দেখাই। লগ ইন দিলাম, তো আমার কাছে ওটিপি চায় বা না চায়, আপনাদের কাছে চাইতেও পারে, বাট আমার কাছে চাইতেছে না, আবার অনেক সময় চাইয়া বয়, তো ওইটা বিষয় না। এই যে দেখেন এখন যদি আমি কপি কুকিজ বাটনে ক্লিক করি, যে দেখেন নিচে লেখা হচ্ছে কি IGS 391, মানে 391 অক্ষরের একটা এই যে ইনস্টাগ্রাম কুকিজ কপি হয়েছে, তো এই লেখা হয়েছে। এখন আপনি এটা নিভাতেও কানেক্ট করেন, মানে আমি বলতে চাই আপনাদের আনলিমিটেড অ্যাকাউন্ট করতে পারবেন। যখন কুকিজ চালু থাকবে তখন কুকিজ করবেন, যখন ইনস্টাগ্রাম মানে কুকিজ অফ হয়ে যাবে তখন নিভা কয়েন করবেন। তো একটা মানে এই যে ভিডিওটা দিছি সবার জন্য দিছি, আপনি যেটাই কাজ করেন না কেন দুইটাই করতে পারবেন এইখান থেকে, কোনো রকম কোনো সমস্যা নেই। দোনোটা কাজই আপনারা এখান থেকে আনলিমিটেড করতে পারবেন। যতক্ষণ আপনাদের কুকিজের কাজ ওপেন থাকবে ততক্ষণ নিভাটা একদম টোটালি বন্ধ রাখেন, কোনো দরকার নেই, 2 জায়গার থেকে করার দরকার নেই, হয়তো আপনার এখান থেকে রিপোর্ট খারাপ আসবে। তো আপনি যখন এই যে আমি যে নিয়মে কাজ দেখাইছি এই নিয়মে আপনি নিভার কাজ করবেন। যখন নিভা কখন করবেন? যখন ইনস্টাগ্রাম কুকিজের কাজ বন্ধ থাকবে। যখন ইনস্টাগ্রাম কুকিজ বন্ধ থাকবে তখন নিভা করবেন, যখন ইনস্টাগ্রাম কুকিজ অন থাকবে তখন নিভাটা টোটালি বাদ দিবেন, শুধুমাত্র অ্যাড অ্যাকাউন্ট করবেন, কুকিজ বের করবেন, সাবমিট দিবেন, অ্যাড অ্যাকাউন্ট করবেন, কুকিজ বের করবেন, সাবমিট দিবেন, আনলিমিটেড কাজ হইতেই থাকবে আপনাদের। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কাজ এখানে রানিং আছে, কাজ কিন্তু চলতেছে। উপরের অ্যাকাউন্টে কয়েন আর হইতেছে না, ওটা দাঁড়াই গেছে, ওটা আবার কিছুক্ষণ পর হইব। তো এইভাবে করে আপনাদের কয়েনের কাছে এই দেখেন আমার 400 কয়েন হয়ে গেছে। তো এইভাবে করে কাজ করলে
নিভাতে বর্তমানে মার্কেট একটু আপ হইতেছে, বাট নিভার থেকে বেশি ইনকাম কুকিজে। তো কেউ আবার কুকিজের কাজ চালু থাকা অবস্থায় নিভার পিছনে দৌড়াইবেন না। কুকিজ যতক্ষণ চালু থাকবে ততক্ষণ কুকিজ করতে থাকবেন। যে সময় আপনি দেখবেন আর কুকিজ হইতেছে না, তখন আপনি নিভা কয়েন করবেন। এখন আপনার কথা হইতেছে, তো এই তো আমি দেখাইলাম। এটা ধরেন আমি এটার মধ্যে কয়টা অ্যাকাউন্ট কানেক্ট করছি, 4টা অ্যাকাউন্ট কানেক্ট করছি। এখন আপনি কি করবেন, ম্যাট্রিক্স কোলনে আইসা যে কোলনার আছে ওইটার মধ্যে 4টা অ্যাকাউন্ট অ্যাড করছেন। এখন আপনি আচ্ছা আমার অ্যাডভারেজ আবার এখানে প্লাস আইকনে ক্লিক করে আপনি নিভা স্টার আবার ক্লোন করবেন। এভাবে করে আপনি 4টা এখানে আবার ক্লোন করবেন। এই যে আরেকটা হয়েছে। তো কথা হইতেছে এই যে এইটা যে ব্যাকগ্রাউন্ড এরকম চলতেছে এরকম চলতে থাকতে হইব। যদি আপনার ডিভাইসের কন্ডিশন লো হয় তো ব্যাকগ্রাউন্ডে এরকম যদি না চলে একসাথে 3-4টা, আপনি একটাই ব্যবহার করেন। একটার মধ্যে 10টা অ্যাকাউন্ট কানেক্ট করে আপনি চালাতে থাকেন। একটা অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবো বা দাঁড়াই যাবো, ওইটারে বন্ধ করে দিবেন। ধরেন এটা দাঁড়াই গেছে, এটা বন্ধ করে দিবেন। তারপর ব্যাগে এসা ওই যেটা দাঁড়াই গেছে এটা এখান থেকে জাস্ট এই যে ডিলিট করে দিলেন, ওইটা গেছে গা। আমি উপরে এটা ডিলিট করে দিয়েছি, ওইটা গেছে, ওইটা আমার কাজ করতেছে। আপনি আবার নতুন একটা কানেক্ট করবেন, নতুন একটা ক্রিয়েট করে এখানে কানেক্ট করবেন। তো অ্যাকাউন্ট ক্রিয়েট কেমনে করতে হবে মানে আশা করি সবাই বুঝাইতে পারছি, দেখাইতে পারছি, A to Z সব ক্লিয়ার। তো আমি এখন শেষ লাস্ট ফিনিশিং দেওয়ার জন্য আমি জাস্ট কোনোরকম মার্ক করা ছাড়া একটা জিনিস দেখাই দিই আপনাদের কিভাবে A to Z কাজ করবেন। আমি অ্যাপসের প্রথম ডাটাটা ক্লিয়ার করতেছি। এটা হলো লাস্ট ফিনিশিং। এতক্ষণ আপনাদের বিস্তারিত আমি বলছি, বুঝাইছি। তো আমি ডাটা ক্লিয়ার করছি, আমি প্যানেলে যাইতেছি। কোনো রকম আপনাদের মার্ক করে আমি এখন কিছু দেখাবো না, এতক্ষণ মার্ক করে দেখাইছি। এখন জাস্ট লাস্ট ফিনিশিং দেখানোর জন্য আমি লাইভ কনসোলে ঢুকলাম। আমি দেখতেছি এখানে কোনটা কান্ট্রি। আচ্ছা আমার আগের কান্ট্রিটাই এখনও অ্যাক্টিভ আছে। তো এখান থেকে আমি গেট নাম্বার একটা ক্লিক করলাম। গেট নাম্বার ক্লিক করার পর এখানে একটু গ্লিচ খেয়ে যায়, আমি একটা রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পর আমি এখান থেকে নাম্বারটা কপি করলাম, ইনস্টাগ্রাম মেইন অ্যাপসে ঢুকলাম। শরীরটা তেমন বেশি ভালো লাগতেছে না। আচ্ছা যাই হোক, আমি বুঝতে পারতেছি আপনাদের যে নিভা কয়েন এবং ইনস্টাগ্রাম কুকিজের কাজ দুইটাই আমি আশা করি এটা দিয়ে আপনাদের বুঝাইতে পারছি। যে যেটাই কাজ করেন দোনোটা সেম নিয়মে এখান থেকেই করতে পারবেন। অনলি ইনস্টাগ্রাম মেইন অ্যাপস, লাইট অ্যাপসের কোনো প্রয়োজনই নেই। বর্তমান আপডেট এমন, অবশ্যই আপনাদের মোবাইল ডাটা ইউজ করতে হবে। তো এই যে আমি একটু সরি এখানে দেখি আগে SMS গেছে নাকি হোয়াটসঅ্যাপ গেছে। আচ্ছা SMS সেন্ড হয়েছে, হোয়াটসঅ্যাপ যায় নাই। হোয়াটসঅ্যাপ গেলে অবশ্যই SMS করে দেবেন ওটা আপনারা। তো আমি এখন ফিনিশিং দেখে দিচ্ছি। আমি ওটিপিটা আসা পর্যন্ত একটু হোল্ডে করি। আচ্ছা হোল্ড করলাম না, দরকার ভিডিওটা একটু স্পিড বাড়াই দিন মনে সমস্যা নেই, কারণ 30 মিনিট ওভার ভিডিও করা যাবে না। আচ্ছা আমার আগের নাম্বারটা ওটিপি দেয় না দেখে আমি নতুন করে ঢুকতেছি, কারণ আগের নাম্বারটা ওটিপি দেয় নাই। তো আমি একটু নতুন করে নতুন একটা নাম্বার নিছি। ফোনের এরোপ্লেন মোডটা একটু অন অফ করেছি। তো এটা আমি ভিডিওতে দেখাতে পারি না, কারণ ভিডিওটা পজ করা ছিল। আগের নাম্বারটা আমার ওটিপি দেয় না দেখে আমি ফোনের এরোপ্লেন মোডটা জাস্ট অন অফ করছি এবং নতুন একটা নাম্বার নিছি। তো আমি কন্টিনিউ নিচে গেট কোডে ক্লিক করলাম, দেখি কি করে। আমি কিন্তু আপনাদের শুরুতেই দেখাচ্ছি কাজ করার নিয়ম, তো এখন আবার দেখাইতেছি। আমাদের আবার ওটিপি সেন্ড হচ্ছে। তো আমরা একটু ওয়েট করবো। এখানে উপরে যে 5540 নাম্বারটা আছে এই নাম্বার ওটিপি সেন্ড হয়েছে। তো আমরা একটু দেখি, ওটা পজ করি। দেখতে পারতেছেন আমাদের ওটিপিটা এসে পড়ছে। তো আপনারা মাঝে মাঝে যদি দেখেন ওটিপি না আসে, ফোনের এয়ারপ্লেন মোডটা অন অফ করবেন, অবশ্যই ডাটা দিয়ে কাজ করবেন। গেট কোড। তো আমি ভিডিওটা ভিডিও চালু আছে। তো আমি আপনাদের এখন কোনো কিছু মার্ক করে দেখাইতেছি না, জাস্ট আমি দেখাই দিতেছি। আপনারা মনে করবেন এটি আমি শুরুর কাজ দেখাইতেছি। এখন আমি একটা পাসওয়ার্ড দিতেছি, ওইখানে জন্মসাল সিলেক্ট করতেছি। আমি শুরুতে আপনাদের সেট করাটা আমি ভুলে গেছিলাম, দেখাই নাই। তো এখানে আমি ইউজার নেমের মধ্যে কিছু অ্যাড করে নিছি, কারণ আমার ওটা রিয়েল নাম দিয়ে পড়ছে। কপি করলাম, নেক্সট, আই এগ্রি। আই এগ্রির পরে এরকম আসছে। এখান থেকে আমি স্কিপ করব না। স্কিপ যদি না করতে চান তো সে বের হয়ে যাবেন, নতুন করে ঢুকবেন। বের হয়ে আচ্ছা
টোটালি বের করে দিছে। তার কারণটা আমি বুঝতেছি না। আমার অ্যাপসের ডাটাটা একবার ক্লিয়ার করতে হবে, পুনরায় অন অফ করতে হবে। তারপর আমি আবার একটা অ্যাকাউন্ট করে দেখাইতেছি। আগের অ্যাকাউন্টে এখানে আই এগ্রি বাটনে ক্লিক করার পর মানে বের করে দিয়েছিল, আর অ্যাকাউন্ট মানে আমাদের একবার শুরুতে নিয়ে গেছে। তো আমি আবার একটা ওটিপি নিয়ে আই এগ্রি বাটনে ক্লিক করছি এবং এই জায়গায় আসছি। ফোনের ডাটাটা এরোপ্লেন মোড অন অফ করছি, অ্যাপসের ডাটা ক্লিয়ার করছি। তো আমি বের হয়ে ঢুকছিলাম, পরে আমার একবার বের করে দিচ্ছে একদম টোটালি। তো আমি এবার দেখেন, তো ধরেন আমি প্রথম যে অ্যাকাউন্টটা করছি, এখন এটার কাজ কি, প্রোফাইলে একটা ক্লিক করলাম, থ্রি ডটে ক্লিক করলাম, থ্রি ডট থেকে একদম উপরে অ্যাকাউন্ট সেন্টার, এখান থেকে নিচে পার্সোনাল, এইটুকু আসলে ক্লোজ করে দেবেন। এই যে নিচে পার্সোনাল সেন্টার, তো এখান থেকে অ্যাড ইনফো, অ্যাড নিউ কন্ট্যাক্ট, অ্যাড ইমেল। এখন এখান থেকে বের হয়ে যায় টেমেলরে ঢুকলাম, টেম্প মেল, অ্যাড নিউ মেল, মেলটা কপি করে নিলাম। আমি কিন্তু এটা একটু ফার্স্ট দেখাইতেছি কারণ বিস্তারিত আপনাদের আমি আগেই দেখাইতেছি। তো এখন এখান থেকে আমাদের ওটিপি গেছে টেম্প মেলে, অ্যাড ব্রাউজারসে ক্লোজ। তো এখান থেকে আমরা ওটিপিটা কপি করে নেব। সরি, আরে কোন জায়গায় ক্লিক লাগছে আমার, কপি ওটিপি, তারপরে এখান থেকে আমরা ওটিপিটা পেস্ট করলাম, নেক্সট। এখন আপনাদের এই যে কাজটা টোটালি শেষ। এখন জাস্ট আপনি এখন কাজ কি শুধুমাত্র এই অ্যাকাউন্টটা নিভাতে কানেক্ট করেন, তারপর আসেন এখান থেকে ইউজার নেমে ক্লিক করবেন, অ্যাড অ্যাকাউন্ট করবেন, কমপ্লিট সাইন আপ, ইউজার নেমে ক্লিক করবেন, যতক্ষণ হইতে থাকে আপনার ওটিপি চাইবো, ওই মেইলের মধ্যে যাইব, কুকিজ করবেন সেম নিয়মে কুকিজ করবেন, যত খুশি করেন। ইনস্টাগ্রাম এই যে এখানে কি লেখা আছে, অ্যাড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, অ্যাড ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, তারপরে এখান থেকে ইউজার নেম যেটা দেবে এটাই কপি, নেক্সট, তারপর ইয়েস আই অ্যাগ্রি। আমি আশা করি আপনাদের বুঝাইতে পারছি। 26-27 মিনিট ভিডিও হয়েছে, আমি 29 মিনিটে ক্লোজ করব, কারণ 30 মিনিটের ভিডিও এডিট করতে গেলে আমার একটু সমস্যা হয়। 30 আমি কোনোভাবেই পড়বো না। তো ভিডিওটা ক্লোজ করবেন, এই যে হয়ে গেছে। এখন আপনি এটারও ইনস্টাগ্রাম কুকিজ বের করে সাবমিট দিয়ে দেন, নিভা করবেন, নিভাতে নিয়ে কানেক্ট করেন, পাসওয়ার্ড ওই আগেরটাই। তো আমি আশা করি আপনাদের বুঝাইতে পারছি, দেখাইতে পারছি কিভাবে অ্যাকাউন্ট হইতেছে, কিভাবে করতেছি। তো আমি আশা করি আপনাদের আছে এইরকম স্কিপ যদি না দিতে চান, বের হয়ে নতুন পেরা ঢুকবেন, স্কিপ দেওয়ার কোনো ঝামেলা নেই। আমি এখানে 2টা অ্যাকাউন্ট করে দেখাইছি, আপনাদের আমি আরও করে দেখাই। এই যে দেখেন, আমি পরবর্তীতে এই অ্যাকাউন্টগুলো নিভাতে কানেক্ট করবো দরকার হয়। তো এখানে ভুলে আমি কপি না করে পেস্ট করে দিছিলাম, তো আমি এটার সাথে আর কিছু অ্যাড করে নিছি, ইয়েস আই অ্যাম ইন কন্ট্যাক্ট, এই যে আই এগ্রি। আমি এই নাম্বারটা দিয়েও 3টা, আগেরটা দিয়ে দেখেছি 3টা না 4টে, যেন 4টে দেখেছি সম্ভবত, এটা আবার দিয়ে দেখেছি আবার 3টা। সেম নিয়মে আপনারা কাজ করবেন। এই যে অ্যাকাউন্টগুলো করছি, এখন জাস্ট আপনি এগুলোরে নিভাতে ঢুকেন, মানে ম্যাট্রিক্স কোলন ব্যবহার করেন, Attention, attention. You can earn কয়েন কালেক্ট করতে থাকেন। এখন নতুন যারা আছেন, কয়েন কিভাবে ট্রান্সফার করবেন জানেন না, শর্টকাটে তাদেরকে আমি দেখাই দিই। শর্টকাট দেখাইতেছে, তো আমি অ্যাডভার্টাইজটা একটু ক্লোজ করার জন্য, ধরেন আমি যে আপনাদের যে এই অ্যাপসে দেখাইছি না, এই অ্যাপসের মধ্যে বিএপি নিতে কয়েকেন, আমি এখানে ঢুকছি। এখন আমি নতুন দেখেছি, দেখেন এখানে আমি নিজেও জানি না এত কয়েন হয়ে রয়েছে। এটা ভিডিওর আগে করছিলাম, দেখেন এক একটা অ্যাকাউন্টেতে কত কয়েন হয়ে রয়েছে। আরও কিন্তু এটা হইবে, এটা স্টার্ট দিয়ে রাখলে এটা আরও কয়েন কালেক্ট হইব। তো কথা হলে এখন ধরেন কয়েন আপনি ট্রান্সফার করবেন কীভাবে, আপনি আমার বললেন ভাই কয়েন দিব, তখন আমি আপনার আমার ইউজার নেমটা দিব। ইউজার নেমটা দেওয়ার পর যারা নতুন আছেন তাদের জন্য এখান থেকে হোমে ক্লিক করবেন, এইখান থেকে আপনারা ট্রান্সফার কয়েনে ক্লিক করবেন। ট্রান্সফার কয়েনে ক্লিক করার পর আমার ইউজার নেমটা এখানে দিবেন। আমি এক্সাম্পল হিসেবে একটা ইউজার নেম আপনাদের নিচ থেকে দিয়ে দেখাই, যেগুলো আগে ক্রিয়েট করছিলাম। তারপর সার্চ অপশনে ক্লিক করবেন, আইডিটা এখানে শো করবে, শো করার পর আপনি এখানে আইডি সিলেক্ট করবেন, উপরে আবার শো করবে এইভাবে। তারপর আপনি কত কয়েন ট্রান্সফার করবেন ওই সংখ্যাটা এখানে লিখবেন, লেখার পর আপনি এই কয়েনটা জাস্ট ট্রান্সফার করে দিবেন। তো যদি আমি এখানে আমার কত আছে 1054 কয়েন, 1054 কয়েন আমি এখানে ট্রান্সফার ক্লিক করলাম, এরকম আসছে, এরকম আসে, মানে ট্রান্সফার কিন্তু হয়ে গেছে।
ট্রান্সফার হয়ে যাওয়ার পর আপনি জাস্ট হিস্টোরিতে একটা ক্লিক করবেন। হিস্টোরিতে ক্লিক করার এই জায়গার একটা স্ক্রিনশট নিয়ে আমার ইনবক্সে পাঠিয়ে দিবেন আর আপনার পেমেন্ট নাম্বার দিয়ে দিবেন। ইনশাল্লাহ আপনাদের পেমেন্ট পেয়ে যাবেন। তো কথা হইতেছে এই হলো নিয়ম কানুন, সবকিছু বুঝাই দিলাম A to Z। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।